এই জন্য বিপদে আপদে বালার মুসিবতে কাকে স্মরণ করব? আল্লাহ আমাদেরকে মুসিবতের সময় দোয়া শিক্ষা দিয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ বালা মুসিবতের সময় এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। পারবেন না ইনশাআল্লাহ? আমলে আউলিয়া বেআমলে। বুখারীর একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালিক ইবনে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। এসে বলছেন, নবী, আমি কালেমা পড়ছি, এটাই আমার অপরাধ, এটাই আমার অন্যায়। এই জন্য আমার বংশের লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার একমাত্র ছেলে হযরত সুয়াইল রাদিয়াল্লাহু তাআলা আমার গোটা পরিবার মুসলমান হয়ে গেছে, এটাই আমাদের অপরাধ। এই জন্য আমার একমাত্র সন্তান সুয়াইলকে ওই কাফেরেরা গুম করেছে, আমার সন্তানকে অপহরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা আমলের কথা বলেন, সে আমল করলে যেন আমার সন্তানকে আমি ফিরে পাই। কেননা আমার বিবি পাগল পেরেশান হয়ে গেছেন, আমার বিবি সন্তানের মায়ায় পাগলিনী হয়ে গেছেন। নবীজি, আপনি বলেন কি আমল করলে আমার হারানোর সন্তানকে ফিরে পাবো? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সুয়াইল, টেনশন করো না, তোমাকে কয়েকটা আমল দেব। এই আমলগুলি যদি করতে পারো তাহলে তোমার সন্তানকে আল্লাহ তাআলা নিজে তোমার ঘরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ কন্যা রে ভাই, আল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহর নবী কি কারোর সঙ্গে ধোঁকাবাজি করছে? নবীজির জীবনে যত কথা বলছেন সব কথা কি মিথ্যা বলছেন? সব সত্য বলেছেন। সাহাবী এত ইমানদার ছিলেন, নবীজির কথা শুনলেন আর বললেন, বলেন কি আমল করতে হবে? নবীজি বললেন, তুমি রোজা রাখো, রোজা রাখো আর পাশাপাশি আস্তাগফিরুল্লাহর আমল করো। আস্তাগফিরুল্লাহর আমল করলে তোমার সন্তানকে আল্লাহ তাআলা নিজেই কুদরতিভাবে তোমার ঘরে তোমার বিবির কোলে ফিরাইয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নিজেই বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাa'u আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। ফাকুলতু ইস্তিগফার। আল্লাহ নিজেই বলেন, বান্দা তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইস্তিগফার মানে কি ভাই? আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাওয়া। তাহলে কি হবে? ইরসিলিস সামাa'u আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, তুমি যদি ইস্তিগফার বেশি বেশি পড়ো তাহলে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব। ওই বৃষ্টি যে জমিনে পড়বে, ওই জমিনের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা রহমতের ফসল ফলায় দেব। ওয়ায়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। বান্দা, তুমি যদি ইস্তিগফার পড়ো, তোমার সম্পদের মধ্যে বরকত আমি দিব, তোমার সন্তানের মধ্যে আমি বরকত দিব। বান্দা, ইরসিলিস সামাa'u আলাইকুম মিদরারা ওয়ায়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি তোমার বাগানের মধ্যে ফলে ফুলে পরিপূর্ণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, যেই নদীতে কোনো জোয়ার নাই, ওই নদীর মধ্যে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে জোয়ারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী তো আল্লাহু আকবার, আমাদের মতো না। ওয়াজ শুনে খালি মাঠেই ওয়াজ থুয়ে যাওয়া না, উনি ওয়াজ শুনে বাসায় গেছেন, বিবিকে বলছেন, বিবি রোজা রাখতে হবে। আর নবীজি ইস্তিগফারের আমল বলেছেন, ইস্তিগফার বেশি বেশি পড়লে পারে সন্তানকে নাকি আল্লাহ কুদরতিভাবে আমাদের কোলে ফিরায় দিবে। সুবহানাল্লাহ কোন। আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে অপহরণ, আয়না ঘরের মতো একটা জাহান্নামের কুণ্ডলীর মতো একটা ঘর ছিল কিনা? জোরে কোন। অনেকে অপহরণ হয়েছেন, আবার অনেককে গুম করা হয়েছে, তার লাশ পর্যন্ত তার ওয়ারিসেরা পায় নাই। ঠিক না ব্যাটিক? জোরে কোন। তার এলাকার লোকেরা তার সন্তানকে অপহরণ করেছেন, সে কেন কালেমা পড়ছে? আউফ ইবনে মালিক নবীজির কথা শুনে ঘরের মধ্যে যাই নামাজ বিষয়
আর রোজা রেখেছেন, 3 দিন পর্যন্ত রোজা রেখেছেন, সারা রাত স্বামী স্ত্রী আর ঘুমাই না। আল্লাহ কি আল্লাহ বলে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তানের ব্যবস্থা করে দাও, তুমি আমার সন্তানকে আমাদের কোলে ফিরে দাও। নবীর ভাষায় তার আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন, আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন। 2 রাত চলে যায়, সন্তান এখনো বাড়িতে আসে না। 3 রাত যখন হয়ে যায়, রাতের বেলা সন্তান দরজায় এসে ঠোকাইতেছে, মা 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 বলে যখন সন্তান দরজায় টোকা দিছে, দৌড় দিয়ে তার মা যাই নামাজ থেকে উঠে দরজা খুলে দিয়েছেন, সন্তানকে বুকের মধ্যে নিয়েছেন। বাবা তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা গো বাবা? বলে মা কাফেররা আমাকে কেমন একটা মরুভূমি এলাকায় একটা লোহার খাসির মধ্যে তারা বন্দি করে রেখেছিল গো মা। আমি 3টা দিন হয়ে গেল কিছু খাইতে পাই না, আমাকে খাইতে দেয় না। তারা চতুর্দিক থেকে পাহারা বসাইছিল, আমি যেন সেখান থেকে পলায়ন না করতে পারি। লোহার খাঁচার মধ্যে আমি যখন ছিলাম মনে করেছিলাম আর মা বাবার কোলে ফিরতে পারবো না গো মা। আজকে গভীর রাতে 2 রাত চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 3 নম্বর রাতের বেলা আসমানের মধ্যে এমন কালো মেঘ উদিত হলো, এমন ঝড় আর শিলা বৃষ্টি হলো, এমন বৃষ্টি এমন ঝড় তুফান শুরু হয়ে গেল। আমাকে যারা বন্দি করে রেখেছিল সব কাফেরের গোষ্ঠীগুলি পালাইতে বাধ্য হয়ে গেল। ঝড় আর তুফানের মোকাবেলা তারা করতে পারলো না। সবাই দুশ্মনগুলি যখন আমার কাছ থেকে চলে গেল, আমি লোহার খাঁচার মধ্যে আছি। কে যেন আমার লোহার খাঁচাটা খুলে আমাকে বলল, সোয়াইল রে তুই তোর বাড়ির দিকে রওনা কর। লোহার খাঁচি খুলে গেছে, আমি বাসার দিকে রওনা করলাম। দেখছি যে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে 100টা উট এক দড়িতে বাঁধা, এক রশিতে বাঁধা, 100টা উট পানিতে ভেসে যাইতেছে। সুবহানাল্লাহ কোন না? সোয়াইল বলতেছেন যে আম্মা আব্বা কোথায়? বলে তোর বাবা যায় নামাজে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইস্তেগফার করতেছে, যায় নামাজে বিছায়া কাঁদতেছে। বলে আব্বাকে আসতে বলেন। আমি শুধু আসি নাই, আল্লাহ শুধু আমাকে বাড়িতে আপনাদের কোলে পৌঁছায় দেয় না, আমাকে আল্লাহ তাআলা 100টা উট গিফট দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা উট? 100টা উট আমাকে গিফট দিয়েছেন। আব্বাকে আসতে বলেন, উটগুলিকে একটু ভালো করে বেঁধে রাখতে হবে। ওর বাবা যাই নামাজ থেকে আইসা দেখে ঠিকই 100টা উট। বেটা তুই পাইছিস কোথায় এত উট? বলছিলেন যে আব্বাজান লোহার খাঁচি থেকে বাইর হওয়ার পরে যখন মদিনার দিকে আমার বাসার দিকে রওনা করেছি, শত্রু বাহিনী কেউ আমাকে আটকানোর মতো কেউ নাই। আমি দেখছিলাম বিশাল বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে এই উটগুলি এক রশিতে 100টা উট বাঁধা পানিতে ভেসে চলতেছে। এমন থেকে আসমান থেকে কে যেন ডাক দেয়া বলে, সোহাইল আস্তাগফিরুল্লাহর আমল তোর মা বাবা করার কারণে আমি রব্বে কারীম আল্লাহ তাআলা তোমাকে শুধু তোমার মা বাবার কোলে ফিরিয়ে দিব না, আমি আল্লাহ তাআলা তোমাকে 100টা উটের মালিক বানিয়ে দিলাম। উটগুলি বাড়িতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। ওর বাবা বলে না, এটা আমার বিশ্বাস হয় নাই। 100টা উট এটা চারটিখানি কথা, তুই কার কাছ থেকে চুরি করে নিয়ে আসছিস? চল রাসূলের কাছে চল। নবীজির কাছে 100টা উট এবং সন্তানকে লইয়া আউফ ইবনে মালিক নবীজির কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন সন্তান হারিয়ে গেছে, কি হয়েছে? কোনো চিন্তার কারণ নাই, আস্তাগফিরুল্লাহর আমল করো, রোজা রাখো। 3 দিন পর্যন্ত রোজা রেখেছি, আজকে 3 দিনের রাতে আমার সন্তান শুধু আমার বাড়িতে ফিরে আসে নাই, সন্তানের সঙ্গে 100টা উটও সন্তান নিয়ে চলে আসছে। নবী গো আমার সন্তানকে আপনি প্রশ্ন করেন উটগুলি সে কোথায় পাইছে না চুরি করে নিয়ে আসছে? হযরত সোহাইলকে আল্লাহ নবী বললেন, সোহাইল রে এতগুলি উট কে তোমাকে দিয়েছে অথবা কোথায় তুমি পেয়েছো? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাসার দিকে যখন আসছিলাম এই একটা রশিতে 100টা উট বাঁধা ছিল, উটগুলি ভেসে যাইতেছিল। এমন সময় আসমান থেকে একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলে, সোহাইল
এই উটগুলি সহ তুমি বাড়িতে চলে যাও, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাকে এইগুলি গিফট দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি কি সত্যই বলেছ? আমি একটু আল্লাহর থেকে জিজ্ঞাসা করব, কিন্তু বলে আপনি বলতে পারেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল নবীদের কাছে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আহা, জিবরাইল ডেকে ডেকে বলেন, নবী আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আউফ ইবনে মালিকের সন্তানকে তার মায়ের কোলে শুধু ফিরিয়ে দেয় নাই, আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আর ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তাকে 100টা উট গিফট দিয়েছেন। এবং তার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুত তালাকের মধ্যে আয়াত নাজিল করেছেন। ওগো নবী, আপনি খুশি হবেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ومن يتق الله يجعل الله مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করছেন আর বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার একটা মুক্তির ব্যবস্থা করে দেন। যতই সে সমস্যার সম্মুখীন হোক না কেন, আল্লাহ তাআলা তাকে, সে যদি লোহার জিনজিরের মধ্যে বাধা থাকে, ওখান থেকে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দান করেন, তাকে মুক্তির ব্যবস্থা করেন। এবং আল্লাহ তাবারক তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন, সে ভাবতেও পারে না, সে চিন্তাও করতে পারে না যে ওই জায়গা থেকে আমি রিজিক পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল করবো তো ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারবো না ইনশাআল্লাহ। বিপদে আপদে মা বোনদেরকে আরেকটি কথা বলতে চায়, অনেক মায়েরা পেরেশানির মধ্যে থাকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুসিবতে পড়ে সে যেন এই দোয়াটা বেশি বেশি পড়ে। যে মুসিবতে অথবা সে যে যা জিনিস হারায় ফেলে দিয়েছে, অনেক সময় আমাদের জিনিস হারায় যায় না, মোবাইল হারায় যায়, গরু ছাগল হারায় যায়, অনেক সময় ভালো জমিনও হারায় যায়, অনেক সময় সন্তান হারায় যায়, গরু ছাগল হারায় যায়। এইগুলি হারায় কিনা জোরে কোন। নবীজি বলেন, যখন তোমার এইগুলি হারায় যাবে, তখন এই দোয়া যদি তুমি পড়ো, তাহলে ওই যে জিনিস তোমার হারায় গেছে, ওর চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাআলা নিজেই তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। বলেন না, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। এই দোয়াটা যদি কেউ পড়ে, এই দোয়ার মানে হলো, আল্লাহ আমার জীবন থেকে যা হারায় গেছে তার চেয়ে উত্তম রিজিক, তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ আমাকে দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালমার স্বামী হলো আবু সালমা। স্বামী স্ত্রীর মধ্যে এত মিল আর মহব্বত, স্বামী স্ত্রী খুব একে অপরকে ভালোবাসেন। এক জিহাদের ময়দানে হযরতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। উম্মে সালমা কে নবীজি বলছেন, উম্মে সালমা কেঁদো না, তোমার যে স্বামী হারায় গেছে এর চাইতে উত্তম নিয়ামত আল্লাহ তোমাকে দান করবেন, তুমি যদি এই দোয়া পড়তে পারো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। উম্মে সালমা বলেন, নবীজির এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, এত ভালো স্বামী আমি আর জীবনে কোথায় পাবো? সে তো আমার সবচেয়ে ভালো স্বামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা উম্মে সালমা পড়তেন আর মুস্কি মুস্কি হাসতেন যে আমার স্বামীর মতো এত ভালো স্বামী পাবো কোথায়? এই দোয়াটা পড়তেছিল উম্মে সালমা। কিছুদিন পরে স্বয়ং রাহমাতুল লিল আলামিন উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, পৃথিবীর মানুষ
আমি যখন নবীজিও দোয়া শিক্ষা দিয়েছেন, চিন্তা করলাম আমার এত ভালো স্বামীর চেয়ে আমি এত ভালো নিয়ামত কোথায় পাবো। যখন নবীজি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, বুঝলাম আমার স্বামীর চেয়ে কোটি কোটি গুণ ভালো রহমতুল লিল আলামিনের মতো স্বামী পাওয়া চারটিখানি কথা নয়। এজন্য বিপদে আপদে বালার মুসিবতে কাকে স্মরণ করব? আল্লাহ আমাদেরকে মুসিবতের সময় দোয়া শিক্ষা দিয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ বালা মুসিবতের সময় এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। পারবেন না ইনশাআল্লাহ? আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া।